ওই যখন থেকে আমি প্রসাদ খেলাম না, বলে এই স্তরগুলো দেখো, এতগুলো যদি আমরা আলাদা করে শুনি না, মনে হবে কত 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 কঠিন ব্যাপার। আর যে ভগবানের প্রসাদ শুদ্ধ চিত্তে গ্রহণ করে, হরি কথা একাগ্র মনে শোনে, বলে তার জন্য এগুলো কোনো কঠিন নয়। বলে একটার পর একটা আপনিই চলে আসবে, একটার পর একটা আপনি চলে আসবে। শতাং কৃপা। প্রথম কি হলো? সাধুদের কৃপা। তো কৃপাটা কি করে আসবে? সাধু দর্শন হলো, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, সেখানে কৃপা লাভ হলো। কিন্তু শুধু দর্শন হলে তো হবে না, তারপর কি হবে? বলে মহৎ সেবা। আমি সাধুদের সেবা করতে লাগলাম, আর যখন সেবা করতে লাগলাম তখন অন্তরে আমার শ্রদ্ধা এলো। শ্রদ্ধা শব্দে শাস্ত্রে কহে সুদৃঢ় বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস। আমার তো বিশ্বাস নেই, তাই বিশ্বাসটা জন্মাবে কি করে? বলে এইভাবে শতাং কৃপা, মহৎ সেবা, শ্রদ্ধা। আর যেই মাত্র শ্রদ্ধা এলো, ওই শ্রদ্ধা এলেই কিন্তু ভজন হবে না। বলে ভজন কি হবে? ওই ভজন করতে গেলে শ্রী গুরু কৃপার প্রয়োজন আছে, গুরু কৃপার অপেক্ষা আছে। গুরু কৃপা কি করে হবে? বলে সে তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, কি করে হয়েছিল জানো? বলে আপনার কি করে হলো? বলে প্রতিদিন আমি আসতাম, আর দেখতে দেখতে কবে 4 মাস শেষ হয়ে গেল আমি জানতেও পারলাম না। হঠাৎ শুনলাম তারা চলে যাবে, আমার মন খারাপ হয়ে গেল। তোমরা চলে যাবে দাদু, আমি কি করে থাকবো? আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না, আমি তোমাদের সঙ্গে যাবো। বলে এই তুই আমাদের সঙ্গে যাবি কেন? না আমি যাবো। ছোট্ট ছেলে বলে যাবো। এই তুই যদি আমাদের সঙ্গে চলে আসিস, তোর মা কষ্ট পাবে না? তোর যে মা আছে, যেই মাত্র মায়ের কথা বললো না, আমার মনে হলো হ্যাঁ, আমার তোমার মায়ের, আমি ছাড়া তো আর কেউ নেই। আমি যদি মাকে ছেড়ে চলে আসি, আমার মায়ের কি হবে? না না, আমি তো মাকে ছেড়ে গেলে হবে না। তাহলে কি করব? আমি বুঝতে পারছিলাম না। এমন সময় আমাকে দাদু ডেকে বললো, শোন শোন, কাল সকালে তুই স্নান করে আসবি, ভালো একটা শুদ্ধ কাপড় পরে আসবি। আমাকে বলা মাত্রই আমি সকালবেলায় তাড়াতাড়ি করে আমি স্নান করে শুদ্ধ করে কাপড় পরে এসেছি। আর এসে দাঁড়াতেই ওই দাদু এসে আমার কানে কানে মন্ত্র দিলেন। কি মন্ত্র দিল আমি বুঝলাম না, কিন্তু শরীরে একটা রোমাঞ্চ খেলে গেল, আমার শরীরে একটা অনুভূতি কাজ করলো। কৃষ্ণ মন্ত্র প্রবেশ হলো মায়া দেহস্য নাশ হতো। যেই মাত্র কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রবেশ হলো, আমার মায়ার দেহ নষ্ট হয়ে গেল। আমার আর সংসারে মন টিকলো না, আমার তাদের সঙ্গে যেতে ইচ্ছা করলো। অযাচিত মোহেন পতিত হেরি জো পহু, যাচি দেয়াল হরি নাম, যাচি দেয়াল হরি নাম। শ্রী গুরুদেবের কৃপাটা কিরকম দেখো। বলে সেধে যেচে নাম দিল রে, আমার মতো অধম পাপী জেনে, আমার পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেব সেধে যেচে নাম দিল রে। না, আমাকে গুরুদেবের কাছে যেতে হয়নি, গুরুদেব কৃপা করে অযাচিত মোহেন পতিত, আমার মতো পতিতকে উদ্ধার করার জন্য আমার কানে কানে মন্ত্র দিল। আর যেই মাত্র সেই কৃষ্ণ মন্ত্র আমার কর্ণে প্রবেশ করলো, আমার শরীরে একটা দিব্য অনুভূতি লাভ হলো। আমি চলে যাব। বলে যথা সময়ে তুমি আসবে ভগবান, আমার আর ভালো লাগছে না সংসারে, তুমি আমাকে নিয়ে চলো। এ বিধি, কেন আমাকে মায়ার সংসারে আটকে রেখেছো? আমাকে এখানে আটকে রেখো না, আমাকে নিয়ে চলো। অন্তর্যামী প্রভু আমার অন্তরের কথাটা সকলের অলক্ষ্যে শুনতে পেয়েছে, আর শুনতে পেলেই সেই রাস্তাটাই পরিষ্কার করে দিল। আমার বাধা ছিল কেবলমাত্র মা। একদিন সন্ধ্যাবেলায় মা গেছে গোদহন করতে, এখনো ফেরেনি, সন্ধে হয়ে গেছে, মেঘাচ্ছন্ন আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে, আমি ঘর বাহার করছি, সারাদিন না খাওয়া। ভাবছি আমার মা কেন আসে না, মা কেন আসে না, এখনো কি হলো, মা আসে না কেন? ঘর বাহির করি, আসে না। মন টিকলো না ঘরে, মনটা ছুটে গেল। আমি ছুটতে থাকলাম, ঊর্ধ্বশ্বাসে ছুটছি আর ভগবানকে ডাকছি, ঠাকুর আমার মা কই? আমার মাকে কেন দেখতে পাচ্ছি না? তাড়াতাড়ি আমার মাকে এনে দাও, আমার মা ছাড়া আমার ভালো লাগছে না। বলতে বলতে এই মাঠের মধ্যে ছুটতে ছুটতে হঠাৎ করে কি একটা পায়ে ঠেকলো। কি পায়ে ঠেকলো? কি ঠেকলো আমার পায়ে? কি এটা? আমি তো বুঝতে পারছি না। কে তুমি? এই এখানে পড়ে রয়েছে কেন? হে বিদ্যুৎ দেবতা, একবার আলো দাও, একবার দেখি কে পড়ে রয়েছে। হঠাৎ করে বিদ্যুৎ চমকেছে, আর বিদ্যুৎ চমকাতে দেখি তখন মা, মা মা তুমি কেন পড়ে রয়েছো? মা তোমার কি হয়েছে? মা মা করে আমি চিৎকার করলাম। এমন সময় বিদ্যুতের আলোয় দেখলাম ওই মায়ের পায়ের কাছ থেকে একটা সাপ ফনা তুলে মাথা নাড়ছে আর বলছে, তোর মা আর ফিরবে না। বলে সাপটা চলে গেল। আর যেই মাত্র আমি মা মা করে কাঁদতে কাঁদতে উত্তর দিকে ছুটতে লাগলাম, আমার তো কেউ নাই, মা ছাড়া আমার কেউ নাই, হে প্রভু আমাকে রক্ষা করো, মা ছাড়া আমার কেউ নাই। আর ছুটতে 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 আমি বনের মধ্যে গিয়ে প্রবেশ করলাম। আর প্রবেশ করে আমি হাও হাও করে কাঁদছি যে আমার কি হবে।
আর আমার গুরুদেবের দেওয়া মন্ত্র আমি জপ করছি, হে গুরুদেব তুমি আমাকে রক্ষা করো, হে গুরুদেব তুমি আমাকে কৃপা করো। আমি চিৎকার করে মন্ত্র জপ করছি, আর মন্ত্র জপ করতে করতেই দৈববাণী ভগবান আমার কাছে প্রকাশিত হলেন। আর ভগবান দিব্যরূপে প্রকাশিত হইতে আমি দেখলাম সেই ভগবানের দিব্যাতি দিব্য মধুরাতি মধুর রূপ, সেই অলৌকিক রূপ দর্শন করে আমি আনন্দে অভিভূত হয়ে গেছি। কিন্তু পরক্ষণেই সেই রূপ নাই, চলে গেল, চলে গেল। প্রভু প্রভু কোথায় গেল? এখন ভগবানের জন্য আমার যে উৎকণ্ঠা ছিল, প্রভু আমাকে দর্শন দিয়ে চলে যাওয়ার পর সেই ছটফটানিটা আরও বেড়ে গেল। মনে হচ্ছে যেন যেমন করে একটা জ্যান্ত মাছকে জল থেকে তুললে মাছ যেমন জল ছাড়া বাঁচে না, ছটফট করতে চায়, পুনরায় ওই জলে ফিরে যেতে চাই, ঠিক সেই রকম হে প্রভু তোমাকে ছাড়া আমার জীবন আর বাঁচবে না, আমি তোমাকে দেখতে চাই, একবার দেখা দাও প্রভু, হে প্রাণনাথ একবার দেখা দাও। ভগবান বললেন, নারদ তোমার এই দেহে তুমি আমাকে আর দর্শন পাবে না, তোমার মনের মধ্যে উৎকণ্ঠা জাগানোর জন্য তোমাকে আমি দর্শন দিয়েছিলাম মাত্র। তুমি এই দেহে ভজন করতে থাকো, এই দেহটা চলে যাওয়ার পর তুমি দেবতাদের মধ্যে ঋষি হয়ে জন্মাবে। তখন সমস্ত দেবগণ, সমস্ত গন্ধর্বগণ, সমস্ত ঋষিগণ, সমস্ত মানুষগণ সবাই তোমাকে সম্মান করবে। তুমি সর্বদাই বিনা বাধায় আমার কাছে আসতে পারবে, যেতে পারবে, তোমার আর কোনো চিন্তা নাই নারদ। এই আশীর্বাদ করলো। আমার সেই দেহটা নষ্ট হয়ে গেল, পরবর্তী জন্মে আমি দেবর্ষিপাদ নারদ হয়ে গেলাম, আমি দেবতাদের মধ্যে ঋষি হয়ে গেলাম, সবাই আমার পূজা করতে লাগলেন, সবাই আমাকে সম্মান করতে লাগলেন। তা শোনো শোনো বেদব্যাস, আমি যদি দাসীপুত্র থেকে দেবর্ষি নারদ হতে পারি, তুমি ঋষি পরাশরের সন্তান হয়ে তুমি কেন ভাগবত লিখতে পারবে না? তুমি নিশ্চয়ই লিখতে পারবে। বেদব্যাসকে উপদেশ করলেন, আর গুরুদেবের কৃপায় বেদব্যাস সেই শক্তি লাভ করলেন, এবং সেই শক্তি লাভ করে তিনি লিখলেন শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ। আর শ্রীমদ্ ভাগবত রচনা করে তিনি কাকে বললেন? বলেন এই কথা যাকে তাকে তো বলা যাবে না, বলার মতো যোগ্য পাত্র চাই। বলে সেই যোগ্য পাত্রটা কে? বলে তার ছেলে সুখদেব গোস্বামীচরণ। কারণ এই জগৎটাই মিথ্যা, একমাত্র গোবিন্দই সত্য, যিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, যিনি জন্মাদ্যস্য জন্ম আদি অশ্ব, এই জগৎ সৃষ্টির আগে ছিলেন, এখন আছেন এবং ভবিষ্যতে যিনিই থাকবেন। যা ছাড়া জগৎ শূন্য, যে জগৎকে তেজ ও বারিমৃদাম যথা বিনিময় অত্রতিসর্গ অমৃষা, সেই তেজ ও বারিমৃধাম দেখবে অনেক সময় এই গ্রীষ্মকালে রাস্তায় বেরোলে ওই প্রখর সূর্যের তাপে এই রাস্তার মধ্যে জলের ভ্রম হয়, মনে হয় না রাস্তায় জল পড়ে আছে, কিন্তু জল কি আছে? এটা ভ্রম মাত্র আমাদের। তেমনি আমরা মনে করি যে এই জগৎ সংসারে অনেক কিছুই আছে, বলে এগুলোর সব ভ্রম মাত্র, গোবিন্দ ছাড়া কিছুই নয়। কারণ গোবিন্দই একমাত্র সত্য, তাই প্রভুকে পরম সত্যের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই পরম সত্যের ধ্যান করা হয়েছে, সত্যং পরং ধীমহি। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে এখানে পরিষ্কার করে সত্য বলতে ভগবান কৃষ্ণকেই বোঝানো হয়েছে। হ্যাঁ, এই প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের প্রথম অধ্যায়ের যে প্রথম শ্লোক, এই শ্লোকের অনেক ব্যাখ্যা আছে। যে বিভিন্ন ব্যাখ্যার মধ্যে মূল প্রতিপাদ্য যে বিষয়, তাতে ভগবান গোবিন্দেরই স্তব করা হয়েছে। যে যেভাবে যেদিকে পেরেছেন নিয়ে গেছেন, কিন্তু শাস্ত্রকারদের সমস্ত নির্যাস যদি এক জায়গায় গিয়ে একীকৃত হতে পারে, তাহলে দেখা যাবে সেখানে ভগবান গোবিন্দকেই বন্দনা করা হয়েছে। যার জন্য বলা হয়েছে সত্যং পরং ধীমহি, ধ্যায়িম, ধ্যান করি সেই পরম সত্যাকে। বলে কোন পরম সত্য? এখানে তো কোনো ভগবানের নাম নেওয়া হয়নি। বেদব্যাস বলছেন আমি অনেক চালাক কিনা। বলে এখন যদি আমি নাম নিতে যাই, আমাদের কতগুলো ভগবান আছে বলো তোমার? রামচরিত মানস যখন শুরু হয়েছে, এক গ্রন্থকার যখন রামচরিত মানস লিখতে শুরু করেছেন, তো একবারে শঙ্কর পার্বতী দিকে শুরু করেছেন প্রণাম করতে, আর সেই প্রণাম গিয়ে শেষ হয়েছে পশু পাখি চোর ডাকাত এখানে গিয়ে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা দশরথ রাবণ কুম্ভকর্ণ, বলে কাউকে প্রণাম করতে বাদ দেয়নি, সবাইকে একদিক থেকে প্রণাম করে গেছেন।
পরপর পরপর করেই গেছেন, করেই গেছেন, করেই গেছেন, কত প্রণাম করবে। চোর ডাকাত তাদেরকেও করেছেন। তা বেদব্যাস বলছেন, আমি মানুষকে প্রেম দিতে এসেছি, ভক্তি দিতে এসেছি। বলে সেখানে যদি আমি এখন এত প্রণাম করতে যাই, এখন যদি কারণ আমি নাম নিয়েই নিই, তো আর একজনের নাম হবে, রাগ হবে, বলবে ও মা, শিবকে ডাকলে পার্বতী ভাববে ও শিবকে ডাকলো, আমাকে ডাকলো না। পার্বতীকে যদি ডাকে, এখন তো চলছে গণেশ চতুর্থী, ইদানিংকালে গণেশের পুজো তো খুব বেড়েছে, আগে এত দেখা যেত না। তো যাই হোক, ভালো পুজো বেড়েছে, খুব ভালো কথা। পুজোর নামে অসভ্যতামি না হলেই হলো। পুজো হতে তো কোনো আপত্তি নাই, পুজোটা পুজোর মতো করে হলেই ভালো, তাই না? তো যাই হোক, ওদিকে গণেশের স্তুতি করলে এদিকে কার্তিক রাগ করবে, কার্তিককে সন্তুষ্ট করতে গেলে লক্ষ্মী বললে আমি চললাম, কার নাম নেবে আর কাকে বাদ দেবে এই করতে বলে আমি যদি এই করতে থাকবো, তো ভাগবতের কথা কখন বলবো আমি, তাই না? আসল কথা তো বলতে হবে। তার জন্য উনি বললেন, আমি কারোর নাম নেব না, আমি সেই পরম সত্যের ধ্যান করি। এখন বুঝে নাও, যে পরম সত্যের স্বরূপ সে ভাববে যে আমাকেই বলেছে, তাহলে কারোর রাগ হবে না। তা পরম সত্যের স্বরূপটা কি, সেটা ব্রহ্মাজি বলেছেন শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে গর্ভস্তুতিতে। সত্যব্রতং সত্যপরং ত্রিসত্যং সত্যস্য যোনিম নিহিতং চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকং ত্বং শরণং প্রপন্না। সত্যব্রত সত্যপর ত্রিসত্য, বলে কে? বলে একমাত্র ভগবান গোবিন্দই পরম সত্য, তাই তাকে আমরা ধ্যান করি। আদি মধ্যন্তম নিত্যত্তম ত্রিকলা বাধিতত্তম সত্যত্তম, যা ত্রিকলে বাধিত, যা আগে ছিল, যা এখন আছে, যা ভবিষ্যতে থাকবে, সেটাই হচ্ছে পরম সত্য। ভগবান আগে ছিলেন, ভগবান এখন আছেন, ভবিষ্যতে ভগবানই থাকবেন। তাই সেই পরম কল্যাণময়, পরম মঙ্গলময় ভগবান কৃষ্ণচন্দ্রকে আমরা প্রণাম করি। বল কৃষ্ণ কানাইয়া লাল কি। ধর্ম প্রজ্জিত কৈতব যত্র পরম নির্মৎসরানাম শতাম বেদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ভগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে যত্র কৃতিভিঃ শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ। দ্বিতীয় শ্লোকে অনুবন্ধ চতুষ্টয় ব্যাখ্যা করলেন। আমাদের আজকের দিনটা একটু কঠিন কঠিন মনে হবে, কাল থেকে যখন লীলা কথায় আমরা প্রবেশ করব তখন একটু অন্যরকম লাগবে। তবু এগুলোও তো জানা আমাদের দরকার। সব যদি এড়িয়ে এড়িয়ে চলে যাওয়া হয়, তাহলে তো সঠিক তত্ত্বকে আমরা উপলব্ধি করতে পারব। আমাদের ধর্মটা কি, বিশেষত এই শ্লোকটা তো ভাগবতের খুবই ইম্পর্টেন্ট। কোনটা আর ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয়, এটাই মানে আশ্চর্যের বিষয়। যদি প্রেম বর্ষ স্খরায়তে হয়, প্রতিটা অক্ষরেই যদি এত আস্বাদন থাকতে পারে, তার মধ্যে এটাই কি নিরূপণ করা হয়েছে মা? আমরা সবাই কি করতে এসছি? ধর্ম করতে এসছি। হ্যাঁ, এখন আবার একটা কথা বেরিয়েছে, দেখবে ধর্ম যার যার, উৎসব সবার। তাদেরকে যদি জিজ্ঞেস করা যায় যে হোয়াট ইজ ধর্ম, ধর্মটা কি, ধর্মের ডেফিনেশনটা কি, কাকে বলে, যারা এই কথা বলে উত্তর দিতে পারবে না। এই ধর্ম তার তত্ত্ব, ওই ধর্মের তত্ত্ব অনেক গভীরে আছে, লুকিয়ে আছে। তাকে উপলব্ধি কি করে যাবে, পারা যাবে, সম্ভব নয়। মহাজন যেন গতস্য পন্থা নান্যত পন্থা বিদ্যতে হয় না। মহাজনের যেই পথ, তাতে হব অনুরত পূর্বাপর করিয়া বিচার। হ্যাঁ, তাই মহাজনগণের চরণাশ্রয় না করলে ধর্ম কি, এটা যদি আমাদেরকে জিজ্ঞেস করা যায়, আমরা এটার উত্তর দিতে পারবো না। তাই ধর্ম সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হয়েছে। বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা যদি বলা হয়েছে, তাহলে ভাগবতে আবার আলাদা করে বলতে গেলেন কেন, কি কারণে, আর আমরা শুনবই বা কেন? তো ভাগবত শাস্ত্র অন্যান্য শাস্ত্র যা নিরূপণ করেছে, আমি প্রথমেই বলেছি যে শ্রীমদ্ ভাগবতমের
প্রত্যেকটা জিনিসেই একটা অদ্ভুত চমৎকারিত্ব সৃষ্টি আছে। তার চিন্তাধারাটা আলাদা, সুসিদ্ধান্ত। তাহলে সুসিদ্ধান্তটা কিরকম? বলে অন্য জায়গায় সব ধর্মকে নিরূপণ করা হয়েছে, কিন্তু ভাগবত শাস্ত্রে পরম ধর্মের নিরূপণ করা হয়েছে। ও মা, তাহলে পরম ধর্মটা কি আলাদা জিনিস আর ধর্মটা কি আলাদা জিনিস? কি বিষয়? মহাজন বলছেন যে ধর্ম কিরকম জানো? ধর্ম হচ্ছে একটা বস্তুর অন্তর্নিহিত সত্তা, যা তার সঙ্গে অ্যাটাচমেন্ট, জড়িয়ে থাকে। কিরকম জড়িয়ে থাকে? বললেন প্রত্যেকটা বস্তুরই একটা করে ধর্ম আছে। একটা পশুর ধর্ম পশুত্ব। একটা বাঘের বাচ্চা, তার যে কামড়ানোর স্বভাব, একটা বেড়ালের বাচ্চার যে কামড়ানোর স্বভাব অটোমেটিক্যালি চলে এসে, আলাদা করে অ ক খ করে তাকে শেখাতে হয় না। চিনি কিরকম লাগে? মিষ্টি মিষ্টি, লবণ নোনতা, লঙ্কা ঝাল ঝাল। এখন লঙ্কা যদি মিষ্টি মিষ্টি লাগে, আর লবণ যদি তেতো লাগে, আর উচ্ছে যদি নোনতা লাগে, তো এর ধর্ম থাকলো না। হ্যাঁ, এই এখন দেখবে এক ধরনের কুল পাওয়া যায়, এরকম মোটা মোটা আপেল কুল বলেন। হ্যাঁ, খেতে কিরকম লাগে বলো তো? হ্যাঁ, ভালো লাগে? পাঞ্চা পাঞ্চা কিরকম লাগে? আমরা ওই কুল খেতাম, কি ভালো লাগতো, টক লাগলেও ভালো লাগতো। নুন দিয়ে লঙ্কা দিয়ে ওই থেতো করে ভেঙে, হ্যাঁ, ওর ভালো করে মাখিয়ে, সে কুলের একটা আলাদা স্বাদই আলাদা। আর ওই আপেল কুল যদি ওই দেখো মায়া আবার কেউ করছে। তো যাই হোক, হ্যাঁ, তো তোমার ওই দেখো কুলের তালে এমন একটা স্বাদ আছে, আমরা কিন্তু কেউ খাইনি। এখানে কি খেয়েছি নাকি কেউ? শুধু মুখে আলোচনা হচ্ছে, তার মধ্যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ। আর আপেল কুল যদি তোমার সামনেও রাখা হয় না, জিভে জল আসবে, সত্যি করে বলবে, কিন্তু আসবে। কেন? তার ধর্ম নাই। তাহলে দেখো, ধর্ম থাকলে কি হয় আর ধর্ম না থাকলে, কুলের যে ধর্ম, কুলের যে স্বভাব, সেটা আপেল কুলের মধ্যে পাবে না। ও তো নকল জিনিস। তো নকল জিনিসে আসলের স্বাদ কোত্থেকে পাবে? তাই না? তাহলে ওর মধ্যে ধর্ম নাই, তার ওর অবস্থার বিকৃতি ঘটে গেছে। ধর্ম না থাকলেই তার অবস্থার বিকৃতি ঘটবেই। আর যদি সত্যিকারের মানুষের যে ধর্ম, মনুষ্যত্ব থাকতো, তাহলে আজকে আরজিকর হতো না, হতো? মানুষের মনুষ্যত্বই নাই। তাহলে দেখো, এই জায়গায় মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর পার্থক্য। শাস্ত্র বলছেন ধর্ম রক্ষতি রক্ষিত। যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। পশুর ধর্ম পশু করবে, আর মানুষের ধর্ম মানুষ করবে। পশুর ধর্ম পশুত্ব, মানুষের ধর্ম মনুষ্যত্ব। পশুর ধর্ম অর্জন করতে হয় না, ইনহারেন্ট নেচার, অটোমেটিক্যালি আসে। আর মানুষের ধর্ম মানুষকে অর্জন করতে হয় তার বিবেকের দ্বারা। আর যদি অর্জন করতে না পারে, তাহলে সে মানুষ দেহটাই আছে, আসলে সেও পশু। পশু না হলে এইভাবে একটা আমাদের বনের উপর এত অত্যাচার হতে পারে না এই ভারতবর্ষে। এই ভারতবর্ষ ধর্মের জায়গা। তাহলে মানুষের মনুষ্যত্বটাকে অর্জন করতে হয়, এটাই মানুষের ধর্ম। সেখানেও ধর্মের অনেক অনেক লক্ষণ করা আছে। ভাগবত শাস্ত্র বললেন, বেদ প্রণীহিত ধর্ম অধর্মস্তদ বিপর্যয়। অর্থাৎ বেদ যা প্রণয়ন করেছেন সেটাই হচ্ছে ধর্ম, বাকি সব অধর্ম, বাকি সব এক সময় ধ্বংস হয়ে যাবে। আর অন্যান্য শাস্ত্র, মহাভারত কি বললেন? অহিংসা লক্ষণও ধর্ম, হিংসা চ অধর্ম লক্ষণ। অহিংসাটা হচ্ছে ধর্মের লক্ষণ, আর হিংসাটা অধর্মের লক্ষণ। যেখানে হিংসা আছে জানবে এটা হচ্ছে অধর্ম, আর যেখানে অহিংসা আছে জানবে এটা ধর্ম। পাদ্মোত্তর খণ্ড বললেন, পাত্রে দানম মতি চ কৃষ্ণে মাতা পিতৃস্য পূজনম শ্রদ্ধা বলির গবাংরাস সর্ববিধম ধর্ম লক্ষণম। সেখানে ধর্মের 6টা লক্ষণ করলেন, কোথাও 6টা লক্ষণ, কোথাও 10টা লক্ষণ, এরকম ধর্মের বিভিন্ন লক্ষণ করা আছে। তা এত জায়গায় ধর্মের এত কিছু লক্ষণ করা আছে, ভাগবত শাস্ত্র কি বললেন? এখানে পরম ধর্মের কথা বললেন। পরম ধর্মটা কি জিনিস?
সেই পরম ধর্মটা হচ্ছে যা ভাগবত শাস্ত্র আমাদের কাছে নিরূপণ করেছেন, ধর্ম প্রোজ্ঝিত কৈতব অত্র পরম পরম ধর্ম। সেই পরম ধর্মটা কি? প্রোজ্ঝিত কৈতব, প্র উপসর্গ, উজ্জিত বাদ দেওয়া, বিশেষভাবে বাদ দেওয়া হয়েছে কৈতব। কৈতবটা কি জিনিস মা? ওই ছলনা। ওই ছলনাকে যেখান থেকে বাদ দেওয়া হয়েছে সেটাই হচ্ছে ধর্ম। আর যদি তার মধ্যে ছলনা থাকে বলে সেটা ধর্ম নয়, সেটা হবে অধর্ম। আর সেই ছলনা রহিত যে ধর্ম সেটাকেই পরম ধর্ম বলা হয়েছে, যা আমাদের ভাগবত শাস্ত্র নিরূপণ করেছেন। প্রোজ্ঝিত কৈতব, ছলনা রহিত যে ধর্ম। আমাদের মধ্যে তো সব ছলনাটাই বেশি মা, আসল জিনিসটা তো কম। কপালে তিলক দিই, গলায় মালায় পরি, আর জপমালা নিয়ে চলি, কিন্তু ভেতরের মধ্যে নোংরা মানসিকতা ভর্তি হয়ে আছে। বলে আমি সাধু সেজেছি, সাধু হতে পারিনি, আমি পরম ধর্ম নিরূপণ করতে পারিনি। এটা পরম ধর্ম হলো না। আমি লোকের কাছে সুদ খাচ্ছি, সুদে টাকা দিচ্ছি, আর এদিকে বলছি হরিনাম করো হরিনাম করো, বলে কাজ হবে না। ওই কেন পরম ধর্ম হয়নি? ওই ছলনা আছে ওখানে। ছলনা থাকলে পরম ধর্ম হবে না। তাহলে পরম ধর্মটা কি করে হবে? তার লক্ষণটা কি? পরম ধর্ম তাহলে কাকে বলবে? তার উত্তরে গোস্বামীপাদ বললেন, উত্তর এখানেই দিয়ে দিয়েছেন। সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে অহৈতুক্যা অপ্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি। তাহলে পরম ধর্মটা কি? সবই পুংসাং পরো ধর্ম, সকল পুরুষের শ্রেষ্ঠ ধর্ম। বা পুরুষের কেন, নারীরা কি ধর্ম করবে না? যদি আমাদের বিচার করা যায় দেখবে ধর্মের পুজোর ক্ষেত্রে মেয়েরাই, সব মায়েরাই বেশি যায়, পুরুষরা কম যায়। তাহলে সেই সব পুরুষদের শ্রেষ্ঠ ধর্মটা কি? সবই পুংসাং পরো ধর্ম যথ ভক্তির অধক্ষজে। অধক্ষজে অধ অক্ষজ যস্মাৎ, অধ মানে নিচে, ইন্দ্রিয়ের নিচে যাহা অবস্থান করছে, ইন্দ্রিয় জ্ঞানাতীত, ফলাভি সন্ধান রহিতা যে ধর্ম, তাই ভাগবত নিরূপণ করেছে। তার দুটি লক্ষণ। কি কি লক্ষণ? মন দিয়ে শোনো। একটা বললেন অহৈতুক্যা, আর দ্বিতীয় বললেন অপ্রতিহতা। ধর্মটা তাহলে কেমন হবে? লোককে দেখানোর জন্য নয়। অহৈতুক্যা, অপ্রতিহতা, যার কোনো হেতু থাকবে না, আর যাকে কখনো আটকানো যাবে না। আমাদের শ্রীধর স্বামীপাদ এই কথাটাই বলে গেছেন। শ্রীমন মহাপ্রভু বললেন, ভাগবত শাস্ত্রকে যদি আস্বাদন করতে চাও, তুমি জানতে চাও, বুঝতে চাও, তাহলে একমাত্র শ্রীধর স্বামীপাদের আশ্রয় নাও। কারণ স্বামীপাদের চরণ আশ্রয় ছাড়া যদি কেউ মনে করে আমি ভাগবত শাস্ত্র উপলব্ধি করব, বলে বেশ্যার মতো, তাকে বিশ্বাস করা যাবে না। যে স্বামী ছাড়া হবে তাকে কি করে বিশ্বাস করা যাবে? তাই শ্রীধর স্বামীপাদ এই ধর্মের দুটো লক্ষণ করলেন। একটা হচ্ছে প্রবৃত্তিমূলা, একটা হচ্ছে নিবৃত্তিমূলা। প্রবৃত্তিমূলাটা কি আর নিবৃত্তিমূলা কি? বলে প্রবৃত্তিমূলাটা হচ্ছে বলে যেখানে সসুখ বাসনা আছে, যা আমরা করি আর কি, সেই সসুখ বাসনাটা কিরকম? মানে আগে পুজো দেওয়ার আগে আমি মনে মনে 3টে করে লিস্ট করে নিই, পদ্ম নিয়ে যাই, যে হে ভগবান, তোমার পুজো তো জিতছি, কিন্তু পুজো দিয়ে আমার প্রফিট কি হবে? যদি আমার প্রফিট হয় তাহলে আমি পুজো দেব, যদি আমি কিছু লাভ করতে পারি পুজো দেব, যদি আমার প্রফিট না হয়, যদি আমি কিছু লাভ করতে না পারি, তাহলে আমি পূজা দেব না। গিভ অ্যান্ড টেক পলিসি। এটা তো ব্যবসা হয়ে গেল ভগবানের সঙ্গে, এটা তো ধর্ম হলো না। ধর্ম করতে যাব, ভগবানের কাছে যাব কিছু পাওয়ার জন্য নয়। হ্যাঁ, তো কি জন্য যাবে? মহাজন বলছেন ভগবানের কাছে যাবে ভগবানকে পাওয়ার জন্য। বলে কত বোকা আমরা, ভগবানের কাছে গিয়ে চাই ঠাকুর আমাকে এটা দাও, বাড়ি দাও, ঠাকুর আমাকে গাড়ি দাও, ঠাকুর আমাকে এটা দাও, ওইটা দাও। মহাজন বলছেন এরা কত বোকা, এরা চাইতেও জানে না। সবাই ভগবানের কাছে গেল, ভগবানের কাছে চাইলো, কিন্তু ভগবানকে কেউ চাইলো না যে ভগবান তুমি আমার হও।
কারণ জগৎটাই তো ভগবানের। তাহলে আমার বিশ্বাস আছে, আমার জ্ঞান আছে, আমার বোধ আছে যে ভগবান চাইলে দিতে পারে। যদি আমি আগে থেকেই জানতাম যে ভগবান দিতে পারবে না, তাহলে কেউ যেতাম ভগবানের কাছে? যেতাম বলো? কেউ যেতাম না। তাহলে আমরা ভগবানের কাছে যাই কেন? জানি ভগবান দিতে পারে, বলে তার তো সব আছে। তোরে বোকা, তাকেই তোমার করে নাও, তাহলে তো সবই তোমার হয়ে গেল। তাকে তুমি তোমার করে নাও, তাহলে তো তোমার সব হয়ে যাবে, তোমার তো আর না পাওয়ার কিছু থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, বলে যাকে আপন করার দরকার তার কাছে গেলাম, তার চরণ প্রান্তে বসলাম, তার কাছেও চাইলাম, কিন্তু তাকে কখনো চাইলাম না যে ভগবান তুমি আমার হও, কোনো দিন বললাম। তাই মহাজন বললেন, ভগবানের কাছে চেয়েও না, ভগবানকে চেয়েও। ওই চাইলে ভগবানকে চেয়েও ভগবান তোমার হয়ে যাবে, ভগবানের কাছে চাইতে। এটাই হচ্ছে অহৈতুক্যা, অর্থাৎ হেতু ছাড়া, কোনো কারণ ছাড়াই যে ভালোবাসা, তাই হচ্ছে নিবৃত্তিমূলা ভক্তি। আর কারণ যুক্ত যে ভক্তি, তা হচ্ছে প্রবৃত্তিমূলা ভক্তি। আমার সুখের জন্য আমি ভগবানের কাছে চাইছি, ভগবানকে যাচ্ছি, ভগবানের পুজো দিচ্ছি, আমার সুখের কথা চিন্তা করে না। এটা ভগবানের ভালোবাসা হলো না। ভগবানকে ভালোবাসতে গেলে, নিবৃত্তিমূলা ভক্তি করতে গেলে সব সময় তোমার চিন্তা করবে যে আমার গোপালের সুখ হচ্ছে তো। নিজে এসি ঘরে থাকছো আর ঠাকুরের ঘরে কাঁচের জানলা করে বন্ধ করে দিচ্ছ ঠাকুরকে। নিজে যখন ঘরে থাকছো তখন তুমি পাখাটা চালিয়ে যাও তোমার আরাম লাগবে বলে, আর যখন সেখান থেকে তুমি বেরিয়ে আসো পাখার সুইচটা বন্ধ করে দাও। কেন তোমার মনে হয় না ভগবান ওখানে বসে আছে? তখন তোমার মনে হয় না যে আমার গোপালের কষ্ট হবে? আমি বসবো তখন পাখা চালাবো, আর গোপাল যখন থাকবে তখন পাখা বন্ধ করে দিই। এই না ব্যবসায়ী আমি? তো আমি ধর্ম করছি, এ ধর্মের কোনো মানে হয় না। তাই গোস্বামীপাদ বললেন অহৈতুক্যা, ভগবানের প্রতি ভালোবাসাটা কিরকম হবে? বলে এখানে কোনো হেতু থাকবে না গো মা, কোনো কিছু চাওয়ার জন্য ভগবানের কাছে যাবে না, ভগবানকে পাওয়ার জন্য ভগবানের কাছে যাবে, তাকে সুখী করার জন্য যাবে, তাকে আনন্দে রাখার জন্য যাবে। সে আনন্দ থাকলে, সে সুখে থাকলে তুমি তো এমনি সুখে থাকবে, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। তুমি তার চিন্তা করো, তোমার চিন্তা সে করবে, তোমার চিন্তা তোমাকে করতে হবে না। যতক্ষণ তুমি তোমার চিন্তা করবে, তোমার সমস্যার সমাধান তুমি নিজে করতে পারবে না। আর যখন তুমি তার কাছে সবকিছু সমর্পণ করে দেবে, তোমাকে চিন্তা করতে হবে না, তোমার চিন্তা তিনি করবেন, তিনি তো আছেন তোমার জন্য। তাই অহৈতুক্যা, ভগবানকে ভালোবাসবে, কোনো হেতু থাকবে না। আর দ্বিতীয় লক্ষণ কি? সেকেন্ড লক্ষণ, দ্বিতীয় লক্ষণ করলেন অপ্রতিহতা, অর্থাৎ ভগবানকে ভালোবাসার ক্ষেত্রে কোনো বাধা তোমার সামনে আসবে না, কোনো কারণ হবে না। অপ্রতিহতা, আমি আমার ভগবানকে ভালোবাসবো, তুমি কি ভাবলে না ভাবলে আমার বয়ে গেল। আমি কপালে তিলক করেছি আমার ভগবানের খুশির জন্য, আমি আমার গলায় তুলসীর মালা পরেছি, আমার গোবিন্দ খুশি হবে, আমার গুরুদেব খুশি হবে। ওই দেখো বাচ্চা মেয়েটা তুলসী মালা পরে এসছে, কত সুন্দর। হ্যাঁ, আমরা যদি বলি তাকে সৎ যুক্তি দেওয়ার তো কেউ নাই, এই এখন থেকে কেন মালা পরেছিস? হ্যাঁ, ওই তো একাদশী করেছি বললেই তো একবার মাথা ঘুরে, একাদশী করেছিস? ওরে বাপরে বাপ, একাদশী করার এখন কি বয়স হয়েছে? অনেক জায়গায় তো আমরা করেও লুকিয়ে যাই। এই কয়েকদিন আগের একটা ঘটনা বলি তোমাদেরকে, শোনো। আমি বসে আছি, গুরুদেবের কাছে গেছি, গুরুদেবের বাড়িতে। তো রাত্রি হয়ে গেছে, বাড়ি আসবো এমন সময় এই গেল একাদশীর কথাই মনে পড়ে গেল, তাই তোমাদের বলছি। তো বসে আছি, এমন সময় আসাম থেকে কয়েকজন লোক এসছে, রাত্রি 9টা বাজে। তো মন্দিরের একজন ছেলে এসে গুরুদেবের কাছে বললো যে এরকম গুরুদেব লোক এসছে আসাম থেকে। তো গুরুদেব বললো এসছে তো ওই জানায়নি তো, একটু এত রাত হয়ে গেল, 9টা বেজে গেছে, বলে আসেনি। তা এসছে, তাও আসার পরে প্রণাম করেছেন। তো গুরুদেব জিজ্ঞেস করছেন যে তোমরা এলে একটু জানালে না? তা এখন তো রান্নাবান্নার একটা ব্যাপার আছে, কিন্তু আজ তো রান্নাবান্না কিছু করা যাবে না, আজকে শ্রী একাদশী, একাদশীতে তো রান্নার কোনো কিছু করা যাবে না। তো ওরা হাসছে, না গুরুদেব আমাদের জন্য কোনো ব্যাপার নাই, মানে যেই মানে বলেছে গুরুদেব বুঝে গেছেন। গুরুদেব তো তিনি তো অন্তর্যামী, তো অন্তরের কথা বুঝতে পারেন। তো
মানে মানে একাদশী করনি? বলছি না, আজকে আমরা তো কৃষ্ণনগর থেকে আসছি, আমরা আসাম থেকে আসছি না তো, ওখান থেকে 2 দিন আগে এসেছি, কলকাতায় ছিলাম, কলকাতায় ডাক্তার দেখিয়েছি, এই করেছি, অনেক ফর্দ। মূল কথা হচ্ছে যেটা সেটা শোনো, যে কৃষ্ণনগরে ছিলাম আত্মীয়ের বাড়িতে, ওরা কেউ একাদশী করে না, আর তার জন্য আমাদের খেয়ে এসছি। বলে কি খেয়েছো? ভাত খেয়েছো? বলে হ্যাঁ। বেরো এখান থেকে, বেরো, তোমার লজ্জা লাগে না? গুরুদেবের কাছে এসছো আর একাদশীর দিনে ভাত খেয়ে দাঁত বের করতে এসছো, বেরিয়ে যাও। লোকটা মাথায় নিচু করে ফেলেছেন। তো দেখো, অপ্রতিহতা হলো না। তাহলে কত পাপী হলে এরকম মনোবৃত্তি আসে যে শ্রী গুরুদেব বলেছেন একাদশী করবো কার জন্য? ভগবানের জন্য। ডাক্তার বললে 1 সপ্তাহ বার্লি খেয়ে থাকতে পারবো, ডাক্তার যদি বলে পা ফেলা যাবে না, মাটিতে পা ফেলবো না, ডাক্তার যদি বলে পা উপরে তুলে মাথা নিচু করে থাকতে হবে, আমি তাই থাকবো। আর শ্রী গুরুদেব তোমার ভবজ্বর ছাড়ানোর জন্য, ভবরোগ ছাড়ানোর জন্য, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য বিধান দিয়ে গেলেন শ্রী একাদশী ব্রত করো, যাতে তোমার মঙ্গল হবে, যাতে তুমি কৃপালাভ করতে পারবে। আর সেই কথাটাকে আমি হাওয়ায় উড়িয়ে দিলাম, প্রতিহত হয়ে গেল। তার মানে আমি ভালোবাসতে পারিনি গুরুদেবকে, আমি ভগবানকে ভালোবাসতে পারিনি, প্রতিহত হয়ে গেল। অপ্রতিহতা মানে কি? বাধা থাকবে না, আমি আমার ভগবানকে ভালোবাসবো, তাতে আত্মীয়র ভালো লাগলো আর না লাগলো আমার বয়ে গেল। তুমি ভালো লাগলেই আমার কি হবে? তুমি ভালো না লাগলেই আমার কি হবে? গুরুদেব বলে খবরদার আর আসবে না আমার এখানে। এটা শিক্ষা, তারণ ভৎসন কৃপার লক্ষণ। জানবেন গুরুদেব তাকে বকলো, তার মানে তার মধ্যেও তার প্রতি একটা কৃপা সঞ্চার হয়ে গেল। বলে এই বকা খাওয়ার ফলে তার হৃদয়ের মধ্যে সেই চেতনার বীজ যদি অঙ্কুরিত হয়, তার মধ্যেও সেই ভক্তিটা দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে যাবে যে না, আমি আবার ভগবানের জন্য ব্রত করব। তাতে কে ভালোবাসলো না বাসলো আমার কি? আমার ভগবানের জন্য আমি করতে পারবো না। তাই আমি আমার ভগবানকে ভালোবাসি, তার জন্য শ্রী একাদশী করব, আমি কপালে তিলক নেব, আমি গলায় মালা পরব, তাতে তোমার ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক। ভালোবেসেছি ভগবানকে, আর তাতে তোমার যদি ভালো না লাগে, তোমার ভালো লাগলেই কি আর না লাগলেই কি, আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার ভগবানকে ভালোবাসবো, তাতে তোমার ভালো লাগা না ভালো লাগা আমার কিছু গায়ে আসে যায় না। অহৈতুক্যা অপ্রতিহতা জয়াত্মা সম্প্রসিদ্ধতি। তাই সেই পুরুষের শ্রেষ্ঠ ধর্ম, পরম ধর্মটা কি? বলে যেখানে দুটো লক্ষণ হচ্ছে, একটা কোনো হেতু থাকবে না, আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে যাকে কখনো প্রতিহত করা যাবে না। যে ধর্মটা ফলাভি সন্ধান রহিতা, অর্থাৎ ফলের কোনো কামনা থাকবে না। আর কি? কৈতব উচ্ছিত। কৈতব মানে ছলনা থাকবে না। যদি ভিতরে ছলনা থাকে, সেটাকে প্রকৃত ধর্ম বলা যাবে না। ছলনাটা কি? কৈতবটা কি? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্ম অর্থ কাম মোক্ষ সবই হচ্ছে আমাদের ভগবত ভজনের পথে বাধা। এগুলো কৈতব। কৈতব মানে ছলনা। ছলনা মানে যা আমাদেরকে বঞ্চিত করে। এই আমার হাতে কি আছে, এই দেখ কিছু নাই, কিছু নাই, হাতে আছে কিছু নাই, বাচ্চাকে ভুলিয়ে দিলাম, ছলনা করলাম। আমি এই হাত থেকে এই হাতে লুকিয়ে নিলাম, এই হাত থেকে এই হাতে লুকিয়ে নিলাম, কাকে ছলনা করলাম? আপনি জানছি এটা কপট। ঠিক সেই রকম অহৈতুক্য অপ্রতিহতা, এই পরম ধর্মটা কিরকম বলেন? যেটা ছলনা রহিত ধর্ম। প্রজ্জিত কৈতব যত্র পরম, প্রজ্জিত কৈতব যেখানে ছলনা রহিত, ছলনাটাকে বাদ দিতে হবে। সেই ছলনাটা কি কি? ধর্ম অর্থ কাম ও মোক্ষ, মোক্ষ বাঞ্ছা, এগুলো সব ছলনা। হ্যাঁ, ধর্ম বলতে সাধারণ ধর্ম, যে প্রবৃত্তিমূলা ধর্ম, সেটা ছলনা। আমি কিছু পাওয়ার জন্য ভগবানকে ভালোবাসছি। অর্থ, অর্থের পিছনে ছুটছি, তার ফলে ভগবানকে ভালোবাসছি না, অর্থ চিন্তা করছি, ভগবানের চিন্তা করছি না। ভগবত ভজনের বাধা। কামনা, হৃদয়ে সবসময় একটার পর একটা চাহিদা, একটা চাহিদা মিটলেই আর একটা চাহিদা, আর একটা চাহিদা মিটলেই আরেকটা, আরেকটা মিটলেই আরেকটা, বলে চাহিদার কোনো শেষ নাই, চলতেই চলছে।
আর তার মধ্যে মোক্ষ মানছে। আর মোক্ষ, মোক্ষ মানে কি? বলে মুক্তি হয়ে যাওয়া। বলে এটাও আবার ভজনের বাধা। ও মা মুক্তি তো আমরা সবাই চাই, তাই না? বলে বাবা রে আর সংসার করতে পারছি না বাবা, ভগবান কবে যে মুক্তি পাবো। যিনি প্রকৃত ভক্ত তিনি মুক্তি চান না। কেন? মুক্তি মানে ভগবানের সঙ্গে মিশে যাওয়া। 5 রকম মুক্তি আছে, শাস্তি, সামীপ্য, সারূপ্য, সালোক্য, সাযুজ্য। এই 5 রকম মুক্তি ভগবানের সঙ্গে মিশিয়ে দেয়, সেই লোক প্রাপ্তি করায়। 5টা প্রকার আছে। এই মুক্তিকে নিষেধ করা হয়েছে শাস্ত্রে। মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, মানে যতগুলো ছলনা আছে তার মধ্যে মোক্ষ বাঞ্ছা হচ্ছে সব থেকে প্রধান। কেন? তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান কেন? শ্রেষ্ঠ ছলনা এখান থেকে আসছে। বলে অন্যগুলোতে পুনর্জন্মের সম্ভাবনা থাকে, কিন্তু মোক্ষপ্রাপ্ত জীবের পুনর্জন্ম হয় না। যার একবার মুক্তি হয়ে যায় তার দ্বিতীয়বার আর জন্ম হয় না। তাহলে ধর্ম অর্থ কামের মধ্যে দিয়ে জীবন যাপন করবে, তাদের মরে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার জন্মানোর সম্ভাবনা আছে। তাহলে আবার সে পরম ধর্ম করলেও করতে পারে, কিন্তু যার মুক্তি হয়ে যাবে সে তো আর ধর্ম করতে পারবে না। পারবে? আর তো কোনো সুযোগ নাই। যার জন্য গোস্বামীপাদ বলেছেন, আমাদের ঠাকুর রামকৃষ্ণের একটা কথা আছে যে চিনি হোস না চিনি খাস। তোমার ধরো রসগোল্লা খেতে খুব ভাল লাগে, গরম রসগোল্লা একদম প্লেটে করে নামিয়ে তুলতুলে নরম, বলে বাপরে কি সুন্দর, মুখে নিলেই একবারে মিলিয়ে যায়। খুব ভালো লাগে আমার খেতে। ওই তোমার খেতে খুব ভালো লাগে, তাহলে যাও তোমাকে আমি রসগোল্লা বানিয়ে দিলাম, আমি নিজেই রসগোল্লা হয়ে গেলাম। তখন কি আর ভালো লাগবে? লাগবে ভালো? আর ভালো লাগবে না। তাই রসগোল্লা হলে আনন্দ নাই, রসগোল্লা খেলে আনন্দ। ঠিক সেই রকম মুক্তি পেয়ে গেলে ভগবানের সঙ্গে মিশে যাওয়া। বলে ভগবানের সঙ্গে মিশে গেলে আমি কি করে আনন্দ লাভ করতে পারবো? তাই ভগবানের সঙ্গে মিশতে চাই না। বাবাজি মশাই তাই বলেছেন, আমি আসিব যাইব চরণ সেবিব। আমি আসবো যাব ভগবানের চরণ সেবার মধ্যে দিয়ে আমি আমার সময়টাকে অতিবাহিত করব। আমি আর কিছু চাই না, আমি আসতে চাই, যেতে চাই। তাই বললেন তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। যিনি প্রকৃত ভক্ত তিনি কখনো মুক্তি চায় না, তিনি এ জগতে বারবার আসতে চায় আর বারবার নিতাই গৌরের চরণ ভজন করতে চায়। তাই সেই পরম ধর্ম আমাদের পালন করতে হবে, যা ছলনা রহিত, যার মধ্যে কোনো ছলনা থাকবে না, ফলাভিসন্ধান রহিত, ইন্দ্রিয় জ্ঞানাতীত, একমাত্র ভগবানের প্রতি যে শুদ্ধ ভক্তি আমাদের চিত্তে উদ্রেক করে, সেই পরম ধর্ম আমরা কার কাছ থেকে শিখব? উত্তরে বললেন নির্মত স্বরানাং সতা। নির্মৎসর সাধুর কাছ থেকে আমরা শিখব। নির্মৎসর, নির শব্দটা কেন? না বাচক শব্দ। নির্মৎসর মানে মৎসর রহিত, যার মধ্যে মাৎসর্য নেই। বলি না লোকটা নিরহংকারী, মানে অহংকার নেই। তাহলে নির্মৎসর মানে মৎসর নেই। এই মাৎসর্যটা খুব খারাপ জিনিস। ভজনের জন্য যদি হৃদয়ে মাৎসর্য থাকে তাহলে সে কখনোই ভজন জগতে অগ্রসর হতে পারবে না। তার জন্য মাৎসর্যকে দূরে রাখতে হবে। মহাজন খুব সুন্দর কথা বলেছেন যে দুটো বস্তু আছে আমাদের, একটা হচ্ছে মৎসর, একটা হচ্ছে মৎসর। তা মৎসর আর মৎসরের মধ্যে পার্থক্য কোথায় জানো? আমরা রাত্রেবেলায় যখন ঘুমোই, হয় মশারি টানাই, না হলে কি করো অল আউট লাগাই। বলে বাপরে যে মশার কামড়ে থাকা যায় না। তো এই মৎসরের কামড়টা কোথায় হয়? বাইরে। আর এই মৎসরের কামড়টা কোথায় জানো? এটা ভেতরে কামড়ায়। একটা বাইরে কামড়ায়, একটা ভিতরে কামড়ায়। তাই মাৎসর্য রহিত হয়ে ভগবত ভজন করতে হবে। ঠাকুর মহাশয় আমাদের পদকর্তারা তো বেদ বেদান্তের সিদ্ধান্তকে এত সুন্দরভাবে ভরে দিয়েছেন গ্রন্থের মধ্যে যে তাদের বাইরে কোথাও যাওয়া যাবে না। হ্যাঁ, বিশেষত নরোত্তম ঠাকুর মহাশয় তার প্রেমভক্তি চন্দ্রিকায় এমন সব শাস্ত্রীয় সিদ্ধান্তকে তুলে ধরেছেন
যার উপরে আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। কৃষ্ণ সেবা কামার কোণে, ক্রোধ ভক্ত দেশিজনে, লোভ সাধু সঙ্গে হরিকথা, মোহ ইষ্ট লাভবিনে, মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। আমাদের 6টা ওই রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, কি মদ, মাৎসর্য, তাই না? তো এই 6টার মধ্যে 5টাকে ভজনে লাগালেন। তাই কত বড় চিন্তাধারাটা দেখো, 6টার মধ্যে 5টাকে লাগালেন, মাৎসর্যকে লাগালেন না। বলে কামনার দ্বারাও ভগবত ভজন হয়। বলে কামনাটা কি থাকবে? বলে কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা। আমার মনের একটাই কামনা, আমি যেন গোবিন্দ সেবা করতে পারি। তাহলে ভজন হলো, হলো কি না? ওই ডাইভার্ট করে দাও, জল একদিকে প্রবাহিত হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, জলটাকে ঘুরিয়ে দাও অন্যদিকে, জলটা অন্যদিকে বেরিয়ে যাবে, ক্ষতি হলো না। ঠিক সেই রকম এই যে ষড়রিপু আমাদের দংশন করছে, বলে এদের মুখটা ভগবানের দিকে করে দাও, বিষয়ের দিক থেকে, ওটাই তোমার ভজন হয়ে যাবে, আলাদা করে দরকার নেই। তাহলে কাম যেটা, কাম ওই জগতের বিষয়ের প্রতি নয়, গোবিন্দ সেবার প্রতি দিয়ে দাও, ভজন হয়ে গেল। ক্রোধ ভক্ত দেশিজনে, ক্রোধ বলে আমার খুব ক্রোধ আছে, ক্রোধটাকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না। বলে তুমি ক্রোধটা কোথায় দেখাবে? বলে এমনি সব জায়গায় দেখাতে যাবে না, কিন্তু আবার না দেখালেও চলবে না। বলে কোথায় ক্রোধ দেখাবে? যখন দেখবে সনাতন ধর্মের উপর আঘাত আসছে, তখন যদি তুমি ক্রোধ প্রকাশ করো, তাহলে তোমার কোনো দোষ হবে না, সেখানে তোমার কোনো দোষ হবে না, হতে পারে না। যেখানে ধর্মের উপর বিপর্যয় আসবে, সনাতন ধর্মের উপর আঘাত আসবে, সেখানে তুমি চিৎকার করে তার প্রতিবাদ করবে, সেখানে তুমি ক্রোধ প্রদর্শন করবে, তাতে কোনো অপরাধ হবে না। ক্রোধ ভক্ত দেশি জনে, বলে আমার খুব লোভ, এত লোভ আমি থাকতেই পারি না। ওই লোভটাকে তুমি পাল্টাও। বলে কিসের লোভ? তাহলে টাকা পয়সার লোভ আছে। বলে এখন তুমি হরিকথার প্রতি ওই লোভটা দাও। লোভ সাধু সঙ্গে হরিকথা। বলে আজকে পাঠ শুনতে যেতে দেরি হয়ে গেছে, কালকে বাবা তাড়াতাড়ি করে যেতে হবে, তাড়াতাড়ি আগে বসতে হবে, তাহলে প্রথম থেকে শুনতে পাবো, নালে তো শেষটা শুনবো, প্রথমটা বাদ চলে যাবে। ওই লোভ কোথায় থাকবে? বলে সাধু সঙ্গের প্রতি লোভ থাকবে। লোভ কোথায় থাকবে? হরিকথার প্রতি লোভ থাকবে। লোভ সাধু সঙ্গে, হরিকথায়। মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথাতথা। বলে সবগুলোকে ভজনে লাগালেন, কিন্তু মাৎসর্যকে লাগালেন না। বলে মহাজন আপনি সবগুলোকে ভজনে লাগালেন, কিন্তু মাৎসর্যকে লাগালেন না কেন? বলে বাকিগুলো থাকলে তাও সেগুলোকে সাইজ করে ভজনে লাগানো যাবে, কিন্তু মাৎসর্যটা এমন একটা দোষ যে মাৎসর্য যুক্ত ব্যক্তির ভগবত ভজন কখনো হতে পারে না। কেন হতে পারে না? তো মাৎসর্য বিষয়টাকে যদি ভালো করে বুঝি, তাহলে আমাদের মনে সেটা আসবে না। সেটা কিরকম জিনিস, কেন হতে পারে না? গোস্বামীপাদ বললেন মাৎসর্যের সহজ অর্থ কি জানো? ওই সহজ অর্থ হচ্ছে পরোৎকর্ষ অসহনীয়তা। আরো সোজাভাবে, আরো সরলভাবে যদি জানতে হয়, তাহলে তোমাদের বুঝতে হবে মাৎসর্য মানে আমাদের মধ্যে কম বেশি সবারই আছে, বলে পরের ভালো দেখতে না পারা। তাহলে নিজের কিছু হলে না হলে যেমন খুশি আমি চলতে পারি, কিন্তু যদি দেখি পাশের বাড়ির উন্নতি হয়ে যাচ্ছে, বাপরে আমি তো রাতে ঘুমাতেই পারি না। বলে পাশের বাড়ির ছেলেটা খুব ভালো রেজাল্ট করেছে, বলে আমার 3 দিন খাবার হজমই হয়নি। দেখবে অন্য কারোর ভালো হয়ে গেলে শরীরটা কেমন খারাপ খারাপ লাগে, হসপিটালে ভর্তি করতে হয়, মনে হয় বাপরে বাপ শরীরটা যে কদিন ধরে কি অস্বস্তি। তা অস্বস্তির কারণ কি? সব খবর নিয়ে দেখা গেল ও মা লোকের ভালো হয়েছে, এটা কিছুতেই আমার সহ্য হচ্ছে না। তাহলে সোজা বাংলায় মাৎসর্য মানে কি? বলে পরের ভালো দেখতে না পারা। আমাদের শ্রী গুরুদেবের শ্রীমুখে শ্রবণ করেছি যে মাৎসর্য হৃদয়ে এলে তার চিন্তাধারার কিরকম পরিবর্তন হয় জানো? বলে কিরকম পরিবর্তন হয় না, এক ব্যক্তি ভগবানকে খুব করে ডেকেছে, হে প্রভু আমি তো বড় অধম, যারা নিজের স্বার্থ কায়েম করতে চায়, অধম না হলেও মুখে অধম সাজার খুব চেষ্টা করে। বলে হে ভগবান আমি তো খুব অধম, তুমি একটু কৃপা করো ঠাকুর, খুব দুর্দিন চলছে আমার, একটু কৃপা করো। তো ভগবানকে খুব করে ডেকেছে। এখন ভোলানাথ চলে এসছে, বলে কি লাগে বলো? ভোলাওয়ালা আশীর্বাদ দিয়ে দিয়েছে, বলো কি লাগে বলো? বলে অনেক কিছুই আছে আমার, একটু চাওয়ার আছে, খুব কষ্টের মধ্যে দিয়ে আমার দিন যাপন করছে। বলে কোনো ব্যাপার নাই,
তো তোমাকে আমি একটা আশীর্বাদ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তো ওই শর্তটা কি? ওই শর্ত এই যে তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু পাশের বাড়ির ডবল হয়েছে, সেটা দ্বিগুণ হয়ে যাবে। ও তো সে তখন আর অত ভাবেনি, বুঝেছে? বলে ঠিক আছে তাড়াতাড়ি দেন, যা চাইবো যখন তাই পাবো, তাহলে আর ক্ষতি কি? তো সঙ্গে সঙ্গে একবারে ভগবানের আশীর্বাদ নিয়ে নিয়েছে, ভগবানও আশীর্বাদ করে দিয়েছেন। আর আশীর্বাদ নিয়ে সঙ্গে সঙ্গে ভাবছে বাড়িটা কোনো রকমে আছে, টুটা ফোটা বাড়ি। বলছে আমার যদি এরকম 4 তলা একটা বাড়ি হতো, অনেকে আমরা হয়তো মনে মনে ভাবছি হতে পারে আমার, তাহলে খুব ভালো হতো। একটা দেখা গেল বনে ভাবার সঙ্গে সঙ্গে 4 তলা বাড়ি হয়ে গেছে। ও মা, এবার পাশের বাড়িতে সকালবেলায় উঠেছে আর গেছে, আর পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখে ও মা, ওখানে তো বিরাট অট্টালিকা, ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। ও মা, তখন মনে হয়েছে ও আমার 4 তলা হলে তো ওর 8 তলা হয়ে যাবে। ওরে বাপ রে বাপ, এতক্ষণ খুব ভালোই ছিল, যেই ওই বাড়ির দিকে তাকিয়েছে তেমনি বুদ্ধি ঘুরতে শুরু করেছে। ওই তাহলে এখন আমি যা চাইবো সব তো ওর ডবল ডবল হবে। আরে না না না, সে ও বাড়ি থেকে এরকম করে বেরিয়েছে তো কি হয়েছে, ও তো দেখছে আরো বড় করে বেরিয়েছে পাশের বাড়ির লোকটা। ও মা, ও তো আমার থেকে বড় বুক করে এরকম করে, আমি যদি এরকম করে বেরোই ও তো এরকম করে বের হচ্ছে। ওরে বাপ রে বাপ রে বাপ, এখানে তো এরকম করা যাবে না, তাহলে কি বুদ্ধি করতে হবে। বলে কি করবে? বলে ভগবান আমার বাড়ির সামনে বড় গর্ত হয়। মনে মনে ভাবছে আমার বাড়িতে যদি একটা বড় গর্ত হয়, ওর বাড়ির সামনে 2টো বড় গর্ত হয়। কিরকম বুদ্ধি দেখো, সুযোগ পেয়েছে ভগবানের কাছে, ভালো আছে। বলছে আমার বাড়িতে যদি গর্ত হয়, বলে ওর বাড়িতে তাহলে 2টো গর্ত হয়। মনে মনে ভগবান আমার বাড়িতে যেন গর্ত হয়। এখন গর্ত হয়েছে, ওর বাড়ির গর্ত বেরোতে গেছে, দেখতে গেছে ওর বাড়ির গর্তটা কি। ও মা, এ বেরিয়ে দেখে ওর তো আরো আনন্দ হয়ে গেছে। বলে কি? বলে পাশের বাড়িতে 2টো গর্ত, রাধাকুণ্ড শ্যামকুণ্ড বাড়িয়ে পরিক্রমা করছে। বলে আরে যা, তাহলে তো আমার থেকে বেশি আনন্দ আছে। এ তো সহ্য হচ্ছে না, হতে দেওয়া যাবে না, হতে দেওয়া যাবে না, কি করা যায়? বলে ভগবান, বলে কি? বলে আমার এক চোখ যেন কানা হয়ে যায়। কেন? বলে আমার এক চোখ যদি কানা হয়, তাহলে ওর 2 চোখ কানা হবে। তাহলে আমি যদিও বা এক চোখে দেখতে পারি কোন জায়গায় গর্ত আছে আর কোন জায়গায় ভালো আছে, ও বেটা তো দেখতে পারবে না, গর্তে পড়বে আর পড়ে মরবে, তখন আমার আনন্দ। তাই এই হচ্ছে বাৎসর্য পরায়ণ ব্যক্তির চিন্তাধারা। যে আমার একটা কথা আছে আমাদের বাংলায় বাগধারা, নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ। নিজের নাক কেটে পরে, তখন তো ধরো ছোটবেলায় মুখস্থ করতে হয়, করেছি নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ, নিজের নাক কেটে পরে, মানে তো অত উপলব্ধি করতে পারিনি। এখন বুঝি যে রচনা যখন করা হয়েছে কত চিন্তা ভাবনা করে লেখা হয়েছে। তো এইরকম মনের মধ্যে যাদের চিন্তাধারা, যাদের মনটা পাশের বাড়ির ভালো হলেই সবসময় শরীরটা কিলবিল কিলবিল অস্বস্তি করতে থাকে, ওষুধ না খেলে মনে হয় আর শরীর চলছে না, তাদের ভরি ভজন কখনো হবে না। তাদের কাছ থেকে কোনো শিক্ষা লাভ করতে পারবে না। যারা সর্বদা সর্বহিতে রত আছে, সেই সমস্ত সাধুগুরু বৈষ্ণবগণের চরণ প্রান্তে উপনীত হও। কারণ একমাত্র সাধুগণই, সেই সাধুগণের কৃপায় তোমাকে ভগবৎ চরণারবিন্দে পৌঁছতে পারে, সেই পরম ধর্মের শিক্ষা তোমাকে দিতে পারে, যদি তুমি সেই সাধুর চরণে শরণ নাও। তাই সেই সৎসঙ্গ করো। নির্মৎসরানাং শতাং বৈদ্যং বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ ভগবতে মহামুনিকৃতে কিং বা পরৈরীশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে যত্র পৃথিবী শুশ্রূষুভিস্তৎক্ষণা। তার জন্য সেই নির্মৎসর সাধুর তুমি সন্ধান করো, আর সেই সাধুর তুমি সঙ্গ করো। যদি তুমি সাধুর সঙ্গ তোমার জীবনে মিলে যায়, তাহলে তুমি সর্বদাই সেই আনন্দ সাগরে তুমি ডুব দিতে পারো। বলো সৎসঙ্গ ভগবান কি, বলো সৎসঙ্গ ভগবান কি, বলো সৎসঙ্গ ভগবান কি। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका ईश्वर से जुड़ा संबंध है,
हर घड़ी आनंद ही आनंद है। जिसका ईश्वर से जोड़ा संबंध है, उसका हर घड़ी आनंद ही आनंद है। तो सत्संग भगवान की जय हो। हरि बोल। सूरदास ने दर्शन पाया। तुलसी मीरा कबीरा ने कहा, सूरदास ने दर्शन पाया। तुलसी मीरा कबीरा ने गाया, सूरदास ने दर्शन पाया। तुलसी मीरा कबीरा ने कहा, सूरदास ने दर्शन पाया। जिसका हृदय में जय हो, जिसका हृदय में जय हो, जिसका हृदय में राम नाम बंद है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। हरि बोल। जिसका जीवन में सच्चाई में ढल गया, उसका पापों की पर्वत भी ढल गया। जिसका जीवन में सच्चाई में ढल गया, के पापों की पर्वत भी ढल गया। जिसका जीवन में सच्चाई से ढल गया, उसका पापों की पर्वत भी ढल गया। जिसका जीवन में सच्चाई में ढल गया, उसके पापों की पर्वत भी ढल गया। उसके पापों की पर्वत भी ढल गया। राम रोम से जय हो, रोम रोम में जय हो, रोम रोम में बस रे गोविंद रे, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। बोलिए सत्संग भगवान की जय हो, बोलिए सत्संग भगवान की जय। संत ऋषियों की वाणी को सुनो, दर्द क्या है वही तुम जानो। संत ऋषियों की वाणी तो सुनो, दर्द क्या है वही तुम जानो। संत ऋषियों
दर्द क्या है वही तुम जानो, दर्द क्या है वही तुम जानो। उसके 84 कट गया बंद रे, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका ईश्वर से जुड़ा संबंध रे, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका ईश्वर से जुड़ा संबंध है, उसका हर घड़ी आनंद ही आनंद है। उसका हर घड़ी आनंद ही आनंद है। उसका हर घड़ी आनंद ही आनंद है। हर घड़ी आनंद ही आनंद है। उसका हर घड़ी आनंद ही आनंद है। बोलो सत्संग भगवान की।